নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কথা হয় না, কোনো ভিডিওই পোস্ট করা হয়নি। গত 7 দিন, গত সোমবার দিনকারে আমার বর বাড়িতে এসেছিল দিল্লি থেকে মুম্বাই পার্মানেন্টলি। তারপরে সেই ভিডিও আমি তোমাদের সাথে মঙ্গলবার দিনকারে সকালবেলা শেয়ার করেছিলাম। তো মঙ্গলবার দিনকারে 19 জ্যৈষ্ঠ ছিল বাবা লোকনাথের তিরোধান দিবস। সেদিন আমি ঘরে পুজোও করেছিলাম, কিন্তু সেই সবে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আজকে আর এক মঙ্গলবার, এই যে গোটা একটা সপ্তাহ গেল, এই গোটা একটা সপ্তাহ সত্যি খুব ব্যস্ত ছিলাম। মাঝখানের এই 7 দিনে অনেক কিছু হয়ে গেছে। আমরা একটুখানি ঘুরতেও গেছিলাম, লোনাভলা, পুনে, এগুলো ঘুরেও এসেছি। আবার আমার বর কিন্তু এখন এই মুহূর্তে বাড়িতেও নেই, ও চলে গেছে হায়দ্রাবাদ। ওর ট্রেনিং রয়েছে, মানে নতুন যে কোম্পানিতে জয়েন করছে সেখানে একটা ট্রেনিং রয়েছে 7 দিনের। তো তার জন্য এখন হায়দ্রাবাদেও ও চলে গেছে। তো আমি এখন গিয়ে একটুখানি ফ্রি হয়েছি। একদমই যে ভিডিও এডিট করবার বা পোস্ট করবার সময় হাতে ছিল না তা না, যখন সময় পেয়েছি তখন ইচ্ছা হয়নি, আবার যখন ইচ্ছা হয়েছে তখন আবার ভিডিও পোস্ট করবার মতন বা ভিডিও এডিট করবার মতন সময় ছিল না হাতে। তো এমনি করে তোমাদের সাথে আর কোনো কথাই হয়নি। তাই তোমরা যারা আমার জন্য অপেক্ষা করেছিলে, তোমাদের কাছে প্রথমে আমি সরি বলে নিচ্ছি। তো এইবার চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সেই গত মঙ্গলবার দিন 19 জ্যৈষ্ঠর দিন আমি কিভাবে ঘরে পুজো করেছিলাম। এই সুদূর মুম্বাইয়ে বসে আমি কিভাবে বাবা লোকনাথের পুজোর আয়োজন করেছিলাম, কি কি আমি এখানে পেয়েছিলাম, কি কি পাইনি, সেই সবটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো দেখে নেই ভিডিও। অন্য দিনের তুলনায় একটু আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে আগে স্নান করে নিয়েছি। তো স্নান হয়ে যাওয়ার পরেই আমি বসে গেছি ঠাকুরের ভোগ রান্না করতে। ঠাকুরের নিরামিষ বাসনগুলোকে সব বার করে ধুয়ে ঠুয়ে রেখে তারপরে স্নানে গেছিলাম। তো স্নান করে বেরিয়েই আগে আমি ভোগ রান্না শুরু করে দিয়েছি। খিচুড়ি রান্না করব, আর 3 রকমের ভাজা করব, আর তার সাথে পায়েস। তো 2 রকমের ভাজা অলরেডি আমার হয়ে গেছে। এখন এই পায়েসও প্রায় কমপ্লিট, আর এদিকে লাস্ট ভাজা চলছে, ভেন্ডি ভাজা। এরপরেই আমি খিচুড়িটা রান্না করে নেব। ভোগ রান্না কমপ্লিট করে রেখে তারপরে এসেছি রেডি হতে। আজকে একটু মন খুলে সেজেছি। সত্যি বলতে বর বাড়ি আসাতে ভীষণ খুশি। বাঙালি স্টাইলে 8 পৌরে শাড়ি পরেছি, তার সাথে কয়েকটা গয়নাও পরেছি। আয়নায় দেখে নিজেকে মন্দ লাগলো না, ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো আমার এই সাজ অবশ্যই কমেন্টে জানিও। ও যদি বাড়িতে না থাকতো তাহলে এতটা সাজেও সাজতাম না, এবং ঠাকুরের পুজোও হয়তো নিজের মতন করে ছোট্ট করে আয়োজন করে পুজো করতাম। ও বাড়ি আসাতে খুব খুশি, তাই বাবার পুজো মহা আনন্দে দুজনে মিলে যতটা সম্ভব ততটা সমারোহে করার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের বাইরে সুদূর মুম্বাইয়ে বসে বাবার পুজোর অনেক কিছু জোগাড় করে উঠতে পারিনি, মানে এখানে পাওয়াই যায় না, তাই সেগুলো পাইনি। তবে যা কিছু আমি আয়োজন করে উঠতে পেরেছি বা যা কিছু আমি জোগাড় করে উঠতে পেরেছি, আমার বিশ্বাস ভগবান নিশ্চয়ই আমাদের পুজো গ্রহণ করবেন। ভোগের থালাটা সাজিয়ে নিয়ে ভগবানের সামনে নিবেদন করার জন্য নিয়ে যাচ্ছি। আমার বর, আমার ছেলে, আমরা 3 জনই কিন্তু পুজোর জোগাড় করছি। গত 1 বছর 3 মাসে অনেক অকেশান এসেছে, অনেক অকেশানে আমরা একসাথে থেকেছি, আবার অনেকগুলোতে একসাথে থাকতেও পারিনি। অনেক পুজো পার্বণে কিন্তু আমরা একসাথে ছিলাম না, ওই আমি একা ঘরে পুজো করেছি। সত্যি বলতে তখন কিন্তু মনে অতটা আনন্দ থাকতো না যতটা আনন্দ আজকে হচ্ছে। পুজো পার্বণের দিনে বা কোনো অকেশানে একসাথে থাকা যাই আলাদা। গতকাল সন্ধ্যাবেলা আমি আর আমার বর দুজনে মিলে গিয়ে পুজোর জন্য ফল কিনে নিয়ে এসেছি। দেখো এখানে আম, কাঁঠাল, লিচু, তালের শাঁস, জাম সমস্ত কিছুই পেয়েছি, যে ফলগুলো এই সময়ে বাবা লোকনাথের পুজোতে আমরা নিবেদন করে থাকি, সেই সমস্ত ফলই আমি এখানে পেয়েছি। কিন্তু কি বলো তো, এগুলোর দাম এখানে খুব বেশি। আম এখানে সবথেকে কম দামি আম সেটা হচ্ছে 100 টাকা কেজি, আর হাইয়েস্ট, প্রচুর হাইয়েস্ট আছে, মানে 3000-4000 টাকা কেজিও আম এখানে আছে। লিচু এখানে নিয়েছে জানো কত? লিচু নিয়েছে 12 পিস, মানে 1 ডজন লিচু 50 টাকা, গুনে গুনে 12টা লিচু 50 টাকা। এটাই হচ্ছে সম্পূর্ণ বাজারে একই রেট। আর তালের শাঁস এখানে বিক্রি হয়েছে 1 পিস তালের শাঁস
10 টাকা, মানে ওখানে 10 পিস আছে 100 টাকার তালের শ্বাস। জাম নিয়েছে 250 গ্রাম 50 টাকা। আর কাঁঠাল, সে তো সব থেকে বেশি হাসির বিষয়, সেটা হচ্ছে কাঁঠাল এখানে কোয়া তুলে বিক্রি হয়, ভেঙে কাঁঠাল ভেঙে কোয়া মেপে বিক্রি হয়। আমি এখানে 250 গ্রাম কাঁঠাল এনেছি 80 টাকা। তো এই হচ্ছে বিষয়, পাওয়া যায় সব কিছুই, কিন্তু দামটা আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় একটু বেশি। আর আমাদের পশ্চিমবঙ্গে যে হিমসাগর আম, সেটা কিন্তু এখানে পাওয়া যায় না। হিমসাগর একদম নৈব এখানে, জানো তো। আর এখানে নানান রকমের আম বিক্রি হয়, যত দাম দিয়ে আম কেনা যাবে তত সেই আম খেতে ভালো হবে। তা আমার অত দাম দিয়ে আম কিনে সত্যি পোষাবে না। 3000-4000 টাকা দিয়ে আমি আম কিনে, না সত্যি আমার পোষাবে না। আমি ওই 100 টাকা কেজিরটাই কিনি, খুব খারাপ নয়, তবে সেটা হিমসাগরের ধারে কাছে যায় না। বাবা ছেলে দুজনে আজকে ধুতি আর পাঞ্জাবি পরেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর বাবার ধুতি পাঞ্জাবিটা এখন ছোটোই হয়ে যাচ্ছে, পরে ফেলাই ভালো, কিন্তু পরার মতন অকেশনও তো দরকার, তাই না? যাই হোক, আমি এখন পুজো শুরু করে দিয়েছি। আমি পাঁচালি পরেই বাবার পুজো করছি। ধর্মপথে সদামল রাখিবে স্থির, উনি আহত আমি পূর্বাহ্নে ত্যাজিব সতী। স্থূল দেহ ছাড়ি সূক্ষ্ম দেহে যোগ্য, শিষ্য ভক্ত পাশে আমি সদাই রহিব। রণে বনে জলে জঙ্গলে যথা তথা, বিপদের উত্তর আমি দিলাম এই কথা। মনে মনে বাবার বারে ঘরে করিলে স্মরণ, নিশ্চয় উদ্ধারিব তারে যেখানে যখন। ভক্তগণ শুনি সবে করে হাহাকার, অনাথ হইলে বুঝি এই সংসার। আমার পুজো সম্পন্ন হয়ে গেছে, তোমরা এবার বাবার দর্শন করো। পাঁচালি পরে তারপরে আরতি করে বাবার পুজো আমি সম্পন্ন করেছি। বাবাকে যে আসনটার উপরে বসিয়েছি, সে আসনটা চিনতে পারছো? সেই আসনটা, যে আসনটা কিছুদিন আগে আমি নিজে হাতে সেলাই করেছিলাম, গোল আসন, সেই আসনটা জলচৌকির উপরে পেতে তার উপরে বাবাকে বসিয়েছি। আর পিঁড়ির উপরে বাবার ভোগ নিবেদন করেছি। তোমরাও ভোগ দর্শন করো, ভোগ দর্শনে বলা হয় দুর্ভোগ কাটে। বাবা লোকনাথের পুজো তো দিনের বেলাতেই কমপ্লিট হয়, তো এখন দেখো এখানে কিন্তু সম্পূর্ণ রোদ। তো এই সময় আমি কাউকে আর প্রসাদ দিতে যাব না, মানে আমাদের এই পাড়োশি যে আশেপাশে যে কটা ফ্ল্যাট আছে সেখানে একটু প্রসাদ দেবো ভেবেছি, কিন্তু এখন আর দেবো না। এখন আমরা 3 জনই প্রসাদ নিচ্ছি, সন্ধেবেলা সবাইকে দিয়ে আসবো প্রসাদ। হয়তো সবাই ঘুমোচ্ছে এখন, তাই এখন আর কোথাও প্রসাদ দিতে যাব না। ও, একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আজকে শুধু আমি একা উপোস ছিলাম না জানো, আমার বড় নির্জলা উপোসই ছিল। আমরা দুজনেই সম্পূর্ণ নির্জলা উপোস থেকে আজকে বাবার পুজো করেছি নিষ্ঠা ভরে। তো এইবার 3টে প্রসাদের থালি সাজিয়ে নিচ্ছি। বাবাইও তো দুপুরবেলা কিছু খায়নি, সকালবেলা ওকে শুধুমাত্র একটুখানি নুডল বানিয়ে দিয়েছিলাম, ইনস্ট্যান্ট নুডল, ও তাই খেয়ে আছে। আমি তো আলাদা করে আর কিছু রান্না করিনি, তা ও এখনও না খেয়ে রয়েছে। তো যাই হোক, এখন এই প্রসাদের থালি সাজিয়ে নিচ্ছি 3টে, সব কিছু দিয়েই আমরা প্রসাদের থালি সাজাচ্ছি, যা যা কিছু বাবাকে ভোগ দিয়েছিলাম। তো এখন আমরা এই খেয়ে আমাদের উপোস ভাঙবো, আর বাবাইয়েরও এটাই দুপুরের খাবার হয়ে যাবে। দেখো প্রসাদের থালি সাজিয়ে নিলাম। এইবার আমরা 3 জনে ভোগ গ্রহণ করি। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।